ভক্তবৃন্দ, দুরাগত অতিথিবৃন্দ, আজকে মধুমাখা স্বরে সেই বাল্মীকির কোকিল কণ্ঠ নিয়ে করবেন। আজকে সকলের সীমার মধ্যে আমার খুবই ভক্তবৃন্দ, আমি এখানে দাঁড়িয়ে নিজের বাড়ি নিজেই যেন অতিথি, রবীন্দ্রনাথ উনি বলেছিলেন নিজের বাড়ি নিজেই তো অতিথি। আজকে আমি সেই নিজের বাড়ি দাঁড়িয়ে নিজে একটু কথা বলতে পেরেছি, এটা আমি ধন্য বা গর্ববোধ মনে করি না। আমি মনে করি যে আজকে এই সরকার ভবন যে চরণধুলি, যে চোখের জল, হয়তোবা আমি দেখলাম এই ভবনটি নূতন আকারে গঠিত হয়েছে। এই ক্ষুদ্র ভূমি যদি হয়ে থাকে, আজকে সেই ভবনটি পূর্ণ হলো আপনাদের চোখের জল এবং চরণ ধুলিতে এই মাটিটা পরিপূর্ণ হলো। আমি মনে করি ঐতিহ্যবাহী সিংহা, এই সিংহাতেই আমার পূর্বপুরুষের বসবাস ছিল। আজকে কোন ভাগ্যের ফলে আমার সুজিত বাবা নিমন্ত্রণ জানালো। আমি বলে, বাবা নিমন্ত্রণ জানানোর প্রয়োজন করে না, তোমার মাতা ঠাকুরানী আজকে সেই সম্পর্কীয় আমার সত্যাভাজন স্বর্গগত বৌদি আমরা বলে থাকি, এবং মাও বলা যেতে পারে। মা বলাই আমাদের শ্রেয়, যেটা আজ রামায়ণ কীর্তন, সেই রামায়ণ থেকে আমরা প্রমাণ পাই যে মাও বলা যেতে পারে। তবে আমাদের আঞ্চলিক ভাষা, আঞ্চলিক প্রথায় আমার বড় দিদি, আজকে আমার শ্রদ্ধেয় দাদা হরপ্রসাদ বাগচি মহোদয় যে কথা তুলে ধরেছেন, তারপরে আমরা কোনোদিনও কথা বলি না আমাদের এলাকায়। আজ আমার সেই দাদার কাছে অনুমতি নিয়ে আমি দুটি কথা বলছি। এই ঐতিহ্যবাহী সিংহা, এই সিংহার অনেক ব্যাখ্যা আছে। কেউ বলে থাকেন যে সিংহা নিয়ে গিয়েছিলেন বড় সিংহা, এই আঞ্চলিকবাসীদের, অঞ্চলবাসীদের এই জন্য সিংহা নামকরণ হয়েছিল। বিভিন্নভাবে এই সিংহার ব্যাখ্যা শুনে থাকি, কিন্তু আমি আজকে একটা ব্যাখ্যা করব। এই ঐতিহ্যকে যারা ধারণ করেছে, এই সিংহা আমাদের ওড়াকান্দি ধামে আমার দাদা হরপ্রসাদ বাগচি জানবেন যে একজন নবসূত্র থেকে মন্ত্রী দিতে চেয়েছিলেন ইরশাদের সময়। সেই দিনে বলেছিলেন ঠাকুরগাঁও, সেই দিনে বলেছিলেন বরিশাল, সেই দিনে বলেছিলেন টাঙ্গাইল, সেই দিনে বলেছিলেন যশোরের যে সমস্ত ভদ্র মহোদয়রা, তারা বলেছিলেন সিংহা সাত পার্কে যেমন ডিমের দুইটি আবরণ, একটি সাদা খোলস, তার ভিতরে একটা সাদা কয়েকটা পর্দা, তার ভিতরে থাকে কুসুম। এই সিংহা সাত পার্কে এই বাংলাদেশের একটা কুসুম বলে আমরা মনে করি। এবং একটা বিল্ডিং এর সিংহদ্বার থাকে, মেইন একটা দরজা থাকে, সেই দরজায় ঢুকলে পরে পৃথিবীর বাংলাদেশের সমস্ত কিছু জানা যায়। আমি মনে করতে পারি যে এই সিংহা যেমন সিংদার বা গা মানে গ্রাম, এই সিংদার দিয়া, এই ঐতিহ্যের সিংদার দিয়া আজকে যদি কোনো মানুষ বা আমার মতো হতভাগাও একটু প্রবিষ্ট হতে পারে, তাহলে সেই গ্রামের সমস্ত কিছুই বা তথাকথিত জাতির সম্পূর্ণ কিছু এই কেন্দ্র থেকে, এই ভূমি থেকে জানা যেতে পারে। শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, গুণী এই এলাকায় ভরপুর আছেন। এবং আমাদের সারা বাংলাদেশের নবশূদ্র সমাজে ঐতিহ্যবাহী যেই খোলাটি, নাম যজ্ঞের খোলা, যেটি গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদিত খোলা, আজকে ৭২-৭১ বছরের নাম যজ্ঞ অনুষ্ঠান এই সিংহাতে উদযাপিত হয়। শুধু ভক্তবৃন্দ, বাংলাদেশের যে কোনো প্রান্তে নাম যজ্ঞ শুনতে গিয়া সেই ভক্তদের সঙ্গে যখনই আলাপ করি, তখন এই সিংহার আলাপ উঠে আসে। সারা বাংলাদেশ, উপার বাংলায় এই সিংহার আলাপ উঠে আসে। সাতপাড় সহ
সিংহার আলাপ উঠে আসে, তাহলে এই সিংহাতে যারা জন্মগ্রহণ করেছে তারা এই যুগের ধন্য। আমি মনে করি তারা এই যুগের ধন্য। আজকে এই সুরেন্দ্রনাথ সরকার, স্বর্গীয় সুরেন্দ্রনাথ সরকার, আমার জ্যাঠা মহাশয় হন বলাই সরকার, তার দক্ষতার প্রকাশ করেছিল চন্দ্রকান্ত বসুর সঙ্গে। এই সেই ঐতিহ্যবাহী বংশ। এই সিংহা গ্রামে অনেক ঐতিহ্যবাহী বংশ আছে। শুধু ভক্তবৃন্দ, তার পুত্র শৈলেন্দ্রনাথ সরকার আজকে তার সহধর্মিনী এ জগৎ থেকে চলে গেছেন। আমার সুনীল দাদা, আমার বাক্সি দাদা যেভাবে সেই আত্মার জন্য করুণ কান্নার ধ্বনি তুলিয়েছিলেন, আমার মনে হয় আমার সেই বৌদিদির এপার থেকে ওপারে যাওয়ায় আর কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না। নিজে আমার শ্রী হরিচাঁদ গুরুচাঁদ অনাদিরাদি গোবিন্দ বইটা হাতে করে সেই ভবনদীর ঘাট তিনি পার করে দিবেন। আপনাদের যদি একটু চোখের জল পদতুলি থাকে, তাহলে আমাদের এই পূর্বপুরুষগণ আজকে এখানে অশরীরী অবস্থায় উপস্থিত হয়েছেন। আমরা কেউ দেখতে পাচ্ছি না, আমাদের সেই চোখ নাই, সূক্ষ্ম দেহে তারা অবস্থান করছেন। হে পূর্বপুরুষগণ, হে সরকার বংশের সেই পূর্ব আদর্শী ব্যক্তিগণ, তোমরা যেভাবে পরিচালিত করে গেছো এই দেশ ও সমাজ, পরবর্তী জেনারেশন যারা আসবে তোমাদেরই অবস্থান, সেইভাবে যেন তারা বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত তারা যেন এই দেশ সমাজ যেন পরিচালিত করতে পারে। এবং এই যে আমার সুজিত কান্তি সরকার আজকে এখানে দাঁড়ানো আছে, তার ছেলে তার মেয়ে সহ যেন সুখ ও শান্তিতে বসবাস করতে পারে এবং পিতামাতার কথা যেন দণ্ডে দণ্ডে পলে পলে মনে করে। আজকে দেখেন ভারতের বুকে, শুধু ভারতের বুকে না, বিশ্বের বুকে আমার দাদার বলার বাকি রাখেননি। আজকে দেখেন আমাদের চারখানি গ্রন্থ আমাদের পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে। এখানে আছেন আমার সেই 68 সালের, সেই 65 সালের শিক্ষক যিনি শিশির কুমার মজুমদার। আমি প্রণাম দিতে ভুলে গেলেও আমি প্রণাম করছি আমার সেই পিতৃতুল্য গুরুদেবকে। শুধু ভক্তবৃন্দ, চারখানি গ্রন্থ আমাদের প্রধান। একখানি এই দুইখানি সনাতন ধর্মে, একখানি মহাভারত আর একখানা রামায়ণ, একখানা এলিয়েড আর একখানা ওডিসি। এই চারখানা গ্রন্থে সারা বিশ্বে পরিচিতি। তার একখানা গ্রন্থের কীর্তন এখানে হচ্ছে। আমি মনে করি সেই কীর্তন শুনে আমার সেই পূর্বপুরুষ, আমার সেই বৌদির আত্মা যেন স্বর্গধামে সেই বিষ্ণু লোকে ভগবানের চরণ প্রান্তে যেন ঠাঁই পায় বলে আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আমার শেষ হলো হরিচাঁদ গুরুচাঁদ তারক চাঁদ